নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা খুব মজাদার, সুস্বাদু আর শীতকালের খুব ফেভারিট একটা ডিশ নিয়ে চলে এসেছি। সেটা হলো মটর পনির আলুর তরকারি। ভিডিওটা কিন্তু দেখো পুরোটাই, স্কিপ করো না, তাহলে খুব খুশি হব। তো দেখো বন্ধুরা, আমি আজকে বানাবো ঘরোয়াভাবে একদম নিজের মতন করে মটর পনির আলু। তো শুধু মটর পনির যেটা রেস্টুরেন্ট স্টাইলে হয়, আমি ওইভাবে না, আমি আজকে একটু নিজের মতন করেই বানাচ্ছি। তো কিভাবে বানাচ্ছি দেখো। তো দেখো, পনিরটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর মশলার মধ্যে এবার কি কি লাগছে দেখো। আমি এখানে একটা আলু, দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, দিয়ে কেটে নিয়েছি। আর লাগছে অর্ধেকটা টমেটো, একটু আদা, একটু গাজর আর পেঁয়াজ, একটু রসুন আছে ছকোয়া মতন, 5-6 কোয়া মতন, আর একটা লঙ্কা নিয়েছি, পাকা লঙ্কা। এবার আমি এই টমেটো, গাজর, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, এটার একটা স্মুথ পেস্ট তৈরি করব। আর এদিকে লাগছে যথারীতি মটরশুঁটি, আর ভাজার জন্য আমি একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি। তাহলে এবার চলো পেস্টটা তৈরি করে ডাইরেক্ট রান্নায় চলে যাই। মিক্সির বাটিতে এগুলো নিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। দেখো, কড়াইতে তেলটা একটু কালো হয়ে গেছে, পনিরটা ভেজেছি আর একটু বড়া ভেজেছিলাম বলে। কোনো অসুবিধে নেই, এর মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতাও দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছিলো। তো মিক্সিতে পেস্টটা রেডি করতে করতে তেলটা গরম হয়ে গেছে, তাই জন্য এরকম লাগছে। এতে কোনো অসুবিধে নেই। একটু এভাবে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। যেহেতু মটরশুঁটিগুলো আমার সিদ্ধ করা নেই, তাই জন্য আমি একটু ভাজবো। এবার এর মধ্যেই আমি আলুগুলো দিয়ে দেবো। এই সবটাকেই আমি একটু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আঁচটা একটু মিডিয়ামে করে দিলাম। আর ভাজার সময় আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা দেখো কি দিচ্ছি। এখানে আমি ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতন নুন। হাফ টিস্পুন নুন দিলাম, তাতে এতে ভাজাটা ভালো হবে আর আলুগুলোর মধ্যেও নুনটা খুব সুন্দর ঢুকে যাবে। এবার দেখো, আমি এই যে পেস্টটা রেডি করে নিয়েছি, এর মধ্যে আমি কি কি গুঁড়ো মশলা ব্যবহার করছি। এর মধ্যে আমি একদম প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ, আর দিচ্ছি 1/4 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর লঙ্কা আমি যেহেতু এর মধ্যে পেস্টে বেটেই দিয়েছি, সে কারণে আর লঙ্কা গুঁড়ো দিলাম না। এবার এটাকে আমি পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ভিজতে দিয়ে নেব। ততক্ষণ আমি মটর আর আলুটা নাড়তে থাকবো। এটা ভিজতে দিয়ে রাখলাম। একটু ভিজতে দিলে এটা খুব ভালো টেস্ট আসে। এবার চলো কড়াইতে দেখি কি অবস্থা হয়ে আছে। দেখো, কড়াইতে আলু আর মটরগুলো খুব সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে। তাহলে আর কোনো ঝামেলা নেই, খুব সহজভাবেই তৈরি করে ফেলতে পারবে এই মটর পনির আলুর একটা তরকারি। এটা ভাত, রুটি, পরোটা, লুচি, যে কোনো কিছুর সাথে এটা দারুণ লাগবে। তোমরা নান দিয়েও খেতে পারো। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে কষতে থাকবো। দেখছো তো কত কম সময়ে আর কত সহজভাবে রান্নাটা করে নেওয়া যায়। যাদের হাতে খুব সময় কম থাকবে তারা ঠিক এইভাবেই বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হবে। এবার আমি এটাকে খুব ভালো করে কষতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে। 5 মিনিট ধরে আমি এটাকে ভালো করে কষলাম। দেখো, এবার এটার থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে যে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। আর মটরশুঁটি থেকে, আলু থেকে, মশলা থেকে একটা খুব সুন্দর স্মেল বের হচ্ছে। ঠিক এই সময়ই আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা অবশ্যই তোমরা একটু গরম জল ব্যবহার করবে। এবার এটা তোমরা যে যেরকম ঝোল রাখতে চাও ঠিক সেই বুঝেই এটাতে জলটা দেবে। কেউ কেউ খুব ঘন খায়, কেউ কেউ একটু ঝোল খায়।
তো যে যেরকম তোমরা রাখতে পছন্দ করবে সে সেরকম রেখো। আমি এখানে একটু জল দিয়েছি, এটা একটুখানি ফুটলে জিনিসটা খুব সুন্দর গ্রেভিটা তৈরি হবে। তারপরে কি করছি দেখো, এটা ফুটুক 2-3 মিনিট পর আবার আমি দেখাচ্ছি। তো এটা খুব সুন্দর ঘন ঘন গ্রেভিটা হয়েছে। ঠিক এই মুহূর্তে আমি কি দিচ্ছি দেখো, এখানে আমি 1/4 টিস্পুন মতন চিনি ব্যবহার করলাম। একটু মিষ্টি না দিলে টেস্টটা ঠিক ভালো আসে না। আর এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। আমার এই মটর পনির আলুর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, লাইক করতে ভুলো না। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলেই সমস্ত নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। এবার আমি দেখো একদম শেষে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার মটর পনির আলুর তরকারি। নুনটা একটু কম ছিল বলে আমি আরও হাফ চামচ মতন নুন দিয়ে দিলাম, তাহলে আমার টোটাল দেয়া হলো 1 চামচ মতন নুন। গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি। তৈরি করে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি মটর পনির আলুর তরকারি। তাহলে রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, একটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।